আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ডে এভরিওয়ান। আমি সাদমান হাফিজ অ্যান্ড ওয়েলকাম টু লুক অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি জানবো ডেডলক সম্পর্কে। ডেডলক অ্যাকচুয়ালি কি, এটা কেন হয়, আমরা কেন অপারেটিং সিস্টেমে ডেডলক সম্পর্কে আলোচনা করতেছি, এগুলো সম্পর্কে আমরা আজকে ইন ডিটেলস আলোচনা করবো। অ্যান্ড পরের ভিডিওগুলোতে এই ডেডলককে যেন না হয় সেটাকে দূর করার জন্য আমাদের একটা অ্যালগোরিদম শিখতে হবে, সেই অ্যালগোরিদমটা নিয়ে আমরা আলোচনা করবো পরের ভিডিওতে। সো এক্সামের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, আমাদের থিওরিটিক্যাল নলেজটা কিছুটা দরকার। আমাদের থিওরিটিক্যাল নলেজ ছাড়া আমরা হয়তো বেশ কিছু প্রবলেম আমরা সলভ করতে পারবো না। আর যদি হচ্ছে ডেডলকের অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমের কথা বলি, ওইটা তো আমাদের মাস্ট নিড একটা অ্যালগোরিদম, ওইখান থেকে প্রতি সেমিস্টারেই দেখা যায় যে একটা না একটা কোশ্চেন থাকেই। সো চলেন শুরু করা যাক। সো আমাদের এখানে মোটামুটি সব কিছু রেডি আছে, স্লাইডসের নোটসগুলো আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। সো চলেন শুরু করি। সো এখানে আমরা দেখতেছি ডেডলকের একটা সংজ্ঞা দিছে, ওয়েটিং ফর সামথিং ফর ইনফাইনাইট টাইম ইন হুইচ দেয়ার ইজ নো প্রোগ্রেস অফ দ্য ওয়েটিং প্রসেস। আচ্ছা, কিছুই বুঝলাম না, লেটসে ধরে নিই। নিচেরটা একটু পড়ি। A deadlock happens when multiple processes are stuck waiting for each other and none of them can proceed. বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এরকম একটা সিস্টেমের কথা চিন্তা করি। ধরে নিচ্ছি আমাদের কাছে একটা প্রসেস আছে P1 বা একটা প্রোগ্রাম আছে P1। ওকে, P1 কে আমরা এখানে ড্র করতেছি। আমাদের কাছে আরেকটা প্রসেস আছে, ধরে নিচ্ছি P2। ওকে, P1 এবং P2। আচ্ছা, P1 প্রসেসটার তার কমপ্লিট হইতে, ঠিক আছে, যে এই P1 প্রসেসটা যে চলতেছে, এই অপারেটিং সিস্টেমকে বলছে যে আমার হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। ইন্টারনেট কানেক্টিভিটি আমরা এইভাবে আইসি লিখলাম। ওকে, ফাইন। সো আমি কি বললাম, আমি হচ্ছে আচ্ছা এখানে সিম্বল নিয়ে আপাতত আমি কথা বলতেছি না, আমি ইন্টারচেঞ্জেবলি লিখছি। সিম্বল সম্পর্কে একটু পরে জানবো যে কোনটা গোল কোনটা বক্স আঁকাইতে হয়। ওকে, সো আমি ধরলাম প্রসেস ওয়ানের ইন্টারনেট কানেকশন লাগবে এবং ক্যামেরার অ্যাক্সেস লাগবে। ক্যামেরা অ্যাক্সেস। ওকে, সো প্রসেস ওয়ানকে পুরোপুরি কমপ্লিট হইতে হলে কি কি বলছে, আমি ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশনের যে রিসোর্স আছে এটাকেও লাগবে, ক্যামেরার অ্যাক্সেসও লাগবে। প্রসেস টু এর ক্ষেত্রেও সেম, যে প্রসেস টুকেও কমপ্লিট হইতে গেলে ইন্টারনেট কানেকশন এবং ক্যামেরা অ্যাক্সেস লাগবে। বাট হয়েছে যেটা, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আমাদের প্রসেস ওয়ান ইন্টারনেট কানেকশনের অ্যাক্সেস পাইছে, আবার প্রসেস টু কি করছে, ক্যামেরার অ্যাক্সেস পাইছে। ঠিক আছে, বা আমরা হচ্ছে হ্যাঁ, যে আমরা কি বললাম যে প্রসেস ওয়ান সে হচ্ছে ইন্টারনেট কানেকশনের অ্যাক্সেস পাইছে আর প্রসেস টু ক্যামেরার অ্যাক্সেস পাইছে। বাট আমাদের সিস্টেমটা এভাবে ডিজাইন করা আছে যে যে কোনো একটা রিসোর্স একটা প্রসেসে ইউজ করতে পারবে, একের অধিক প্রসেস ইউজ করতে পারবে না। সো এই যে প্রসেস ওয়ান সে ইন্টারনেট কানেকশনকে ওকাপাই করে রাখছে, প্রসেস টু সে ক্যামেরা অ্যাক্সেসকে ধরে রাখছে। প্রসেস টু এর ক্ষেত্রেও সেম, যে তাকে পুরোপুরি কমপ্লিট হইতে হলে, তার পুরো কাজ অ্যাকমপ্লিশ করতে হলে তার ইন্টারনেট কানেকশনও লাগবে, ক্যামেরা অ্যাক্সেসও লাগবে। বাট আমাদের সিনিয়র যেটা দাঁড়াইছে, দুজনে একটা একটা করে নেট বসে আছে। ওকে, সো এখন এই সিচুয়েশনটাকে আমরা বলছি ডেডলক। ঠিক আছে, এই সিচুয়েশনটাকে কেন ডেডলক বলতেছি, প্রসেস ওয়ান সে ক্যামেরা অ্যাক্সেস চাচ্ছে বাট পাচ্ছে না। প্রসেস ওয়ানকে কমপ্লিট হইতে হলে ইন্টারনেট কানেকশন লাগবে, বাট ইন্টারনেট কানেকশন সে পাইছে সামহাউ, সে ইন্টারনেট কানেকশন রিসোর্সকে ম্যানেজ করতে পারছে। তার এখন লাগবে ক্যামেরা অ্যাক্সেস। ক্যামেরা অ্যাক্সেসের জন্য সে রিকোয়েস্ট করছে, বাট ক্যামেরা অ্যাক্সেস অলরেডি পি টু কি করছে, নিয়ে নিছে। ওকে, সো আবার পি টুর ক্ষেত্রে যদি বলি, পি টু হচ্ছে ক্যামেরা অ্যাক্সেস পাইছে বাট ইন্টারনেট কানেকশন পায়নি, অর্থাৎ ইন্টারনেট কানেকশনের জন্য সে রিকোয়েস্ট করছে। ওকে, রিকোয়েস্ট করছে, আমরা এখানে আর দিচ্ছি, আর যেটা অ্যালোকেট হয়ে গেছে এটাকে এ দিচ্ছি। হ্যাঁ, এটাকে আর দিচ্ছি, এটাকে এ দিচ্ছি। অর্থাৎ প্রসেস ওয়ান ইন্টারনেট কানেকশনের অ্যালোকেশন পাইছে, বাট প্রসেস ওয়ান ক্যামেরা অ্যাক্সেসের রিকোয়েস্ট করছে বাট অ্যালোকেশন পায়নি। যেহেতু রিকোয়েস্ট করছে অ্যালোকেশন পায়নি, অর্থাৎ প্রসেস ওয়ান কমপ্লিট হইতে পারবে না। প্রসেস ওয়ান কমপ্লিট না হইতে পারলে সমস্যা কি, প্রসেস ওয়ান কমপ্লিট না হইতে পারলে সমস্যাটা হচ্ছে প্রসেস ওয়ান ইন্টারনেট কানেকশন যে নিছিল সেটাও ছাড়বে না, সেই রিসোর্সটাকেও সে ছাড়বে না। প্রসেস টু এর ক্ষেত্রে প্রসেস টু ইন্টারনেট কানেকশন পাই, সরি প্রসেস টু হচ্ছে ক্যামেরা অ্যাক্সেস পাইছে বাট সে ইন্টারনেট কানেকশনের অ্যাক্সেসটা পায়নি। সো প্রসেস টু এর ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রসেস টু ক্যামেরা অ্যাক্সেস ছাড়বে না। সো এখানে আমরা দেখতেছি যে প্রসেস ওয়ান সে এটাকে হোল্ড করে রাখছে, প্রসেস টু এটাকে হোল্ড করে রাখছে, কেউই কোনোটাকে ছাড়তেছে না এবং কেউই কিন্তু হচ্ছে এখানে কি করে তার কাজ সম্পাদন করে বা অ্যাকমপ্লিশ করে এখান থেকে এই লক থেকে বের হয়ে আসতে পারতেছে না, কেউই তার কাজ ফুললি কমপ্লিট করতে পারতেছে না। এই সিচুয়েশনটাকে আমরা বলতেছি কি, আমরা বলছি ডেডলক। সো এটাই আমরা বলছি, এ ডেডলক হ্যাপেন্স when multiple processes are stuck waiting for each other। এই প্রসেসটা ওয়েট করতেছে কখন, পি টু ক্যামেরা অ্যাক্সেসটাকে রিলিজ করে দিবে। পি টু কিন্তু ক্যামেরা অ্যাক্সেস পাইছিল, প্রসেস ওয়ান রিলিজ করতেছে, পি টু ক্যামেরা অ্যাক্সেসকে রিলিজ করে দিলে আমি হচ্ছে এটাকে নিয়ে আমি আমার কাজ শেষ করে দেবো। বাট পি টু আবার কি চিন্তা করতেছে, পি টুর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, পি টু বলছে ক্যামেরা অ্যাক্সেস তো আমার কাছে আছে, প্রসেস ওয়ান যখন আমার হচ্ছে ইন্টারনেট কানেকশনকে রিলিজ করে দিবে আমি এটাকে ধরে আমি কমপ্লিট হয়ে যাবো। সো একটার জন্য ওয়েট করতেছে অ্যান্ড নান অফ দেম ক্যান প্রসিড, এবং কেউই কিন্তু এখান থেকে প্রসিড করতে পারতেছে না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মূলত একটা এক্সাম্পল বলতে পারি আমরা ডেডলকের। ফাইন, সামনের দিকে যদি আমরা মুভ করি, আমরা সামনের দিকে এগুলো আমরা আপাতত স্কিপ করতেছি। আচ্ছা, চারটা কন্ডিশন আছে ডেডলকের, এই চারটা কন্ডিশনই আমাদের যদি অ্যাকমপ্লিশ হয় তাহলে আমরা হচ্ছে বলতে পারবো যে আমাদের একটা সিস্টেম ডেডলকে আছে। ঠিক আছে, কি কি সেটা, আমাদের মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন, সার্কুলার ওয়েট। এইটা আবার কি? ওকে, সো দেখি স্টার্ট। মিউচুয়াল এক্সক্লুশন বলতে আমরা কি বলছি, রিসোর্স ক্যান বি ইউজড বাই অনলি ওয়ান প্রসেস এট এ টাইম। যদি এরকম হয় যে একটা রিসোর্স আছে, এই রিসোর্সটা একটা প্রসেসের থ্রুতে কি ইউজ করা যাচ্ছে, মিউচুয়াল এক্সক্লুশন। সো তখন হচ্ছে আমরা এটাকে বলছি মিউচুয়াল এক্সক্লুশন। হোল্ড অ্যান্ড ওয়েট, অর্থাৎ এই যে একটু আগে যেটা দেখলাম যে আমাদের এই যে এখানে প্রসেস ওয়ান একটাকে হোল্ড করছে, ইন্টারনেট কানেকশনকে হোল্ড করছে, বাট আমাদের এই
আমাদের যে ক্যামেরা অ্যাক্সেস এটার জন্য ওয়েট করতেছে, এরকম সিচুয়েশনকে আমরা বলছি হোল্ড অ্যান্ড ওয়েট। এ প্রসেস হোল্ডস ওয়ান রিসোর্স অ্যান্ড ওয়েটস ফর অ্যানাদার। একটাকে হোল্ড করছে, বাকিগুলোর জন্য ওয়েট করতেছে, বাকিগুলো পাইলে সে কমপ্লিট হয়ে চলে যাবে, সবগুলোকে রিলিজ করে দিয়ে। নো প্রিমশন। নো প্রিমশন বলতে এখানে অনেকে বলতে পারেন যে ভাই আচ্ছা এখানে তো P1 এবং P2 এর মধ্যে একটা মারামারি লাগছে, গন্ডগোল লাগছে, এরকম হইতে পারে না? P1 হচ্ছে যে কিছুক্ষণের জন্য ইন্টারনেট কানেকশনকে রিলিজ করে দিল, P2 নিল, নিয়ে হচ্ছে কাজ করে চলে গেল। অ্যান্সার হচ্ছে না, এরকম হইলেও হবে না। নো প্রিমশন, এখানে আমরা প্রিমশন দিতে পারবো না। প্রিমশন মানে জোর করে ছিনে নেওয়া, ঠিক আছে? রিসোর্স ক্যান বি ফোর্সিবলি টেকেন, ওকে, এটা করা যাবে না। সার্কুলার ওয়েট বলতে আমরা ABCA এই জিনিসটাকে যদি বলি, আমাদের এখানে 4টা প্রসেসের থ্রুতে বলা আছে, 3টা প্রসেসের থ্রুতে, বাট এখানে 2টা প্রসেসের থ্রুতে যদি আমি দেখাই, P1 ওয়েট করতেছে কখন P2 শেষ হবে, P2 ওয়েট করতেছে কখন P1 শেষ হবে। কারণ P1 শেষ হয়ে গেলে তার সকল রিসোর্স সে রিলিজ করে দিবে। একটা প্রসেস শেষ হয়ে যাওয়া মানে সে যতগুলো রিসোর্স ইউজ করতেছিল সবগুলোকে রিলিজ করে দিবে, তখন ওই প্রসেসটাতে P2 কমপ্লিট করতে পারবে। সো এই যে P1 P2 জন্য ওয়েট করতেছে, P2 P1 এর জন্য, সো এখানে একটা সার্কুলার কি হয়ে গেছে, সার্কুলার একটা ওয়েট তৈরি হয়ে গেছে, ওকে। সো এই 4টা কন্ডিশনই যখন হচ্ছে আমাদের একটা সিস্টেমে দেখবো আমরা, চারটাই যখন থাকবে তখন আমরা এটাকে ডেডলক বলবো, ওকে। 4 কন্ডিশনস ফর ডেডলক, অল অফ দিস মাস্ট হ্যাপেন এট দ্য সেম টাইম, ওকে ফাইন। সো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে এখানে যে প্রসেস 1, আমরা একটু আগে প্রসেসগুলোকে এরকম ব্লক করছিলাম কারণ আমি ভুল করে আগে ফেলছি। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রসেসগুলোকে আমরা সার্কুলার এই সাইন দিয়ে, সার্কুলার যে হচ্ছে ইয়েটা দেখতেছি এটা, এগুলো দ্বারা আমরা প্রসেসকে ডিনোট করি এবং রিসোর্সকে ডিনোট করার জন্য আমরা এরকম ব্লক ইউজ করি, ঠিক আছে, বক্স, ওকে ফাইন। আমরা সামনের স্লাইডে এটার আরেকটু ডিটেলস দেখতেছি যে কোনটাকে কি বলতেছি। আমরা অ্যাকচুয়ালি প্রসেসগুলোকে কি বললাম, প্রসেসগুলোকে এরকম বৃত্ত দ্বারা প্রকাশ করি এবং আমাদের রিসোর্সগুলোকে আমরা হচ্ছে বক্স দ্বারা ডিনোট করি, ওকে। আমরা এখানে 4টা, 2টা হচ্ছে রিসোর্স দেখালাম, এটা একটা রিসোর্স, এটা একটা রিসোর্স, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। যেটাকে আমি বলছি প্রসেস 1, এটাকে বলছি প্রসেস 2। এখন আমি যদি বলি এটা হচ্ছে রিসোর্স 1, এটা হচ্ছে রিসোর্স 2, ওকে। এখন আমি বললাম যে প্রসেস 1 রিসোর্স 1 কে রিকোয়েস্ট করছে, এরকম যদি বলি রিকোয়েস্ট করছে, পায় নাই কিন্তু। আবার এরকম আরেকটা কথা, 2টা কথা থাকতে পারে। প্রসেস 1 রিসোর্স 1 কে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টের সাইনটা হচ্ছে আমাদের এইরকম। প্রসেস 1 আমাদের রিসোর্স 1 কে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করা মানে হচ্ছে রিসোর্সের দিকে এই তীর চিহ্নটা থাকবে। আবার এরকম যদি বলি প্রসেস 1 রিসোর্স 2 এর অ্যালোকেশন পাইছে, অর্থাৎ রিসোর্স 2 প্রসেস 1 কে দিয়ে দেওয়া হয়েছে, এরকম যদি বলি তাহলে আমাদের সাইনটা হবে এরকম, ওকে। এটা হচ্ছে আমাদের R2, অর্থাৎ আমরা বলতেছি আমাদের যে রিসোর্স 2 আছে এটা প্রসেস 1 কে দিয়ে দেওয়া হয়েছে। সো এটা যদি আমরা এখানে আঁকাই তাহলে হচ্ছে জিনিসটা হবে এরকম, আমাদের প্রসেস 1 আমাদের আচ্ছা, আবার হচ্ছে যদি একটু উল্টা করে আঁকাই যে আমাদের প্রসেস 1 কি, মানে এই ফিগারটার কথা যদি চিন্তা করি, এই ফিগারে যেটা আছে প্রসেস 1 একে রিসোর্স 1 অ্যালোকেট করা হয়েছে। কিভাবে বুঝলাম রিসোর্স 1 প্রসেস 1 কে দিয়ে দেওয়া হয়েছে বা অ্যালোকেট করা হয়েছে? আমাদের তীর চিহ্ন দিয়ে। রিসোর্স 1 থেকে প্রসেস 1 এর দিকে তীর চিহ্ন আছে, সো এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রসেস 1 কে রিসোর্স 1 অ্যালোকেট করা হয়েছে। প্রসেস 1 কে কি রিসোর্স 2 অ্যালোকেট করা হয়েছে? অ্যান্সার হচ্ছে না। কিভাবে বুঝলাম? কারণ প্রসেস 1 থেকে আমাদের যে তীর চিহ্নটা সেটা রিসোর্স 2 এর দিকে আছে এবং যেটা রিসোর্স 2 এর দিকে আছে অর্থাৎ আমরা রিকোয়েস্ট করছি বাট আমরা পাই নাই, সো এটাকে আমরা বলছি রিকোয়েস্ট বা ওয়েট। আর যেটা অ্যাসাইন হয়েছে সেটাকে আমরা এ লিখি সংক্ষেপে, ওকে। প্রসেস 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, প্রসেস 2 এটাকে সার্কুলার দিলাম, প্রসেস 2 কে আমাদের রিসোর্স 2 অ্যালোকেট করা হয়েছে, যে রিসোর্স 2 প্রসেস 2 কে অ্যালোকেট করা হয়েছে। কিভাবে বুঝলাম? এই যে প্রসেস 2 এর দিকে তীর চিহ্ন। আর প্রসেস 2 কে রিসোর্স 1 কে প্রসেস 2 রিকোয়েস্ট করছে, এখনো পায় না। রিকোয়েস্টের সাইন কিভাবে বুঝলাম? এই যে আমাদের রিসোর্সের দিকে কি থাকবে? তীর চিহ্ন থাকবে, খুবই সিম্পল, ওকে। যেখানে লেখা আছে ভার্টেক্স কি, আমাদের রিসোর্সগুলোকে আমরা হচ্ছে ব্লক দ্বারা প্রকাশ করি, প্রসেসগুলোকে এরকম সার্কুলার দ্বারা প্রকাশ করি। এই তো হচ্ছে কাহিনী। আমরা হচ্ছে কিভাবে দেখাই, যদি আমরা হচ্ছে রিসোর্স এটাকে 1 বলি, প্রসেস 1 বলি, অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় বলি বা আমরা হচ্ছে কথা বলি তাহলে হচ্ছে আমরা এইভাবে বলবো প্রসেস 1 কে রিসোর্স 1 অ্যাসাইন করা হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে। আর প্রসেস 1 ধরে নিচ্ছি আমাদের রিসোর্স 2 এর জন্য রিকোয়েস্ট করছে, অর্থাৎ প্রসেস 1 এর দুইটা জিনিস থাকবে, রিসোর্স 1 আর রিসোর্স 2। রিসোর্স 1 তাকে অ্যাসাইন করা হয়েছে, আমরা এখানে সংক্ষেপে এ লিখতে পারি। প্রসেস 1 রিসোর্স 2 কে রিকোয়েস্ট করছে বাট পায় নাই, সো এটাকে আমরা আর লিখি, ওকে ফাইন। টাইপস অফ রিসোর্স, এখন রিসোর্স গুলো আবার কয়েক টাইপের হতে পারে। কয়েক টাইপ বলতে আমি যদি বলি হচ্ছে লেটস আমার এখানে যে ক্যামেরা আছে আমার পিসিতে, সেই ক্যামেরা আমি ধরলাম যে আমার এখানে দুইটা অ্যাপস চলতেছে, ঠিক আছে, এখানে একটা অ্যাপস চলতেছে, এখানে আরেকটা অ্যাপস চলতেছে। সো দুইটা অ্যাপস মানে আমি ধরে নিচ্ছি দুইটা প্রসেস, ওকে। বাট ক্যামেরা যদি দুইটা অ্যাপসকেই যদি সাপোর্ট দিতে পারে, ঠিক আছে, অর্থাৎ একটা ক্যামেরা কয়টা? ক্যামেরা একটা। এই বান্দা প্রসেস 1 প্রসেস 2, ক্যামেরা কি? একটা। সো ক্যামেরা আমরা আমাদের একটা রিসোর্স, দেখা যাচ্ছে সে দুই জায়গায় সাপোর্ট দিতে পারতেছে, সে ম্যাক্সিমাম দুইটা জায়গায় সাপোর্ট দিতে পারতেছে, এই জন্য আমরা এখানে দুইটা ডট দিলাম। সো এটাকে আমরা বলে হচ্ছে মাল্টি ইনস্ট্যান্স। কি বলি এটাকে? মাল্টি ইনস্ট্যান্স। যদি এরকম হইতো আমার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা হচ্ছে শুধুমাত্র আমার এই দুইটা অ্যাপসের শুধুমাত্র একটাকেই সাপোর্ট দিতে পারবে, হয় প্রসেস 1 কে দিবে অথবা প্রসেস 2 কে দিবে। সো এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স, ঠিক আছে, সিঙ্গেল ইনস্ট্যান্স, ওকে। সো সামনের দিকে এটা নিয়ে আরেকটা উদাহরণ দেখি। এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের কোনো ডট নেই, সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স, এটা একটা সিঙ্গেল ইনস্ট্যান্স। সিঙ্গেল ইনস্ট্যান্সের ক্ষেত্রে একটা ডট থাকতে পারে বা ডট নাও থাকতে পারে। মাল্টি ইনস্ট্যান্সের ক্ষেত্রে এই যে এখানে যদি দেখি রিসোর্স 1 তার দুইটা ইনস্ট্যান্স আছে, মানে দুইটা রিসোর্স 1 আছে, রিসোর্স 3 দুইটা আছে, রিসোর্স 2 তিনটা আছে,
ঠিক আছে? সো এটাকে যদি আমরা একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি তাহলে আমাদের মোটামুটি আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি দেখেন, আমরা এখানে এরকম আমাদের ইনিশিয়ালি এরকম আর এ এগুলা কিছুই দেওয়া থাকবে না, বাট এরকম কোশ্চেন দেওয়া থাকলে আমাদের সলভ করতে হবে যে এখানে ডেডলক আছে কিনা ডিটেক্ট করো, এরকম কোশ্চেন আসতে পারে। ওকে, সো তখন আমরা একটু কেয়ারফুলি জিনিসগুলোকে ড্র করবো কিভাবে। যেমন হচ্ছে প্রসেস ওয়ানের কথা যদি চিন্তা করি, প্রসেস ওয়ানের সাপেক্ষে দেখেন তো প্রসেস ওয়ান থেকে একটা তীর আর ওয়ানের দিকে গেছে, প্রসেস ওয়ান থেকে তীর আর ওয়ানের দিকে গেছে, তার মানে কি এটাকে আমরা রিকোয়েস্ট বলি না, প্রসেস থেকে রিসোর্সের দিকে যদি তীর যায় তখন এটাকে আমরা রিকোয়েস্ট বলেছি, আমরা এখানে আর দিয়ে রাখছি রিকোয়েস্ট। আবার দেখি রিকোয়েস্ট আর ওয়ান থেকে প্রসেস ওয়ানে কি করছে, অ্যালোকেট করছে। এই যে দেখেন আর ওয়ান থেকে তীরটা প্রসেসের দিকে আসছে, রিসোর্স থেকে তীরটা প্রসেসের দিকে আসা মানে কি অ্যালোকেট করা, সো এটা হচ্ছে অ্যালোকেশনের জন্য আমরা এ লিখছি। প্রসেস ওয়ান আমরা আবার যদি দেখি এখানে আরেকটা তীর চিহ্ন আছে, এটা কই থেকে আসছে, রিসোর্স টু থেকে। এদিকে তীর চিহ্ন থাকা মানে কি, এদিকে তীর চিহ্ন থাকা মানে হচ্ছে রিসোর্স টু প্রসেস ওয়ানকে অ্যালোকেট করা হয়েছে, সো এটা হচ্ছে আমাদের এই যে এখানে লিখে রাখছি। ওকে ফাইন। আবার যদি আমরা হচ্ছে এই প্রসেস জিরোর কথা চিন্তা করি, প্রসেস জিরোর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের প্রসেস জিরোতে একটা তীর চিহ্ন আসছে, আপকামিং তীর চিহ্ন মানে অ্যাসাইন করা হয়েছে, কই থেকে আসছে আর ওয়ান, সো আর ওয়ান এর একটা ইনস্ট্যান্স প্রসেস জিরোকে অ্যাসাইন করা হয়েছে। আর ওয়ান এর দুইটা ইনস্ট্যান্স ছিল, একটা ইনস্ট্যান্স কাকে দিয়ে হয়েছে, প্রসেস ওয়ানকে দিয়ে হয়েছে, আর একটা ইনস্ট্যান্স প্রসেস জিরোকে দিয়ে হয়েছে, আর কোনো ইনস্ট্যান্স কিন্তু আর ওয়ান থেকে বের হবে না। ওকে, সো আমাদের এটা অ্যাসাইন করা হলো। প্রসেস জিরোতে দেখতেছি আমরা আরেকটা আপকামিং অ্যারো আছে, আপকামিং অ্যারো মানে কি অ্যাসাইন্ড, সো কই থেকে আসতেছে, আর থ্রি থেকে, সো আর থ্রি দুইটা ইনস্ট্যান্স ছিল, এই যে একটা হচ্ছে দিয়ে দিছে, একটা দিয়ে দিছে, ঠিক আছে, প্রসেস জিরোকে। আর প্রসেস জিরো থেকে বের হয়েছে কে কে দেখতেছি, বের হয়েছে হচ্ছে আর টু এর দিকে একটা, অর্থাৎ প্রসেস জিরো থেকে আর টুর একটা রিসোর্সকে আমরা রিকোয়েস্ট করতেছি, এই জন্য আর। প্রসেস জিরো থেকে আবার কে বের হয়েছে, এই যে এটা বের হয়েছে আর থ্রির দিকে, সো প্রসেস জিরো থেকে আর থ্রিতে আমরা একটা ইনস্ট্যান্সের রিকোয়েস্ট করতেছি, নট পাইছি, রিকোয়েস্ট করতেছি। ওকে ফাইন। প্রসেস টু এর ক্ষেত্রে আমরা সেম ভাবে করবো, যে প্রসেস টু সে আর টু থেকে একটা ইনস্ট্যান্স চাইছে, বাট এখনো সরি আমাদের প্রসেস টু এর দিকে অ্যারো আছে, সো দ্যাট আমরা এটাকে ইন্টারপ্রেট করি এইভাবে যে প্রসেস টু সে আর টুর কাছ থেকে একটা রিসোর্স পাইছে, সো একটা রিসোর্স সে পেয়ে গেছে, সো এখানে আমাদের একটা অ্যাসাইন হয়ে গেছে। আবার প্রসেস টু আর থ্রি থেকে প্রসেস টু আর থ্রি কে একটা আমাদের হচ্ছে প্রসেসের জন্য রিকোয়েস্ট করছে, এই জন্য আমরা এখানে আর লিখছি। ওকে, খুব সিম্পল। এইভাবে আমাদের হচ্ছে আবার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিতে হয়, এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, এবং নেক্সট ক্লাসে দেখবো যে এখান থেকে আমরা কিভাবে বলতে পারি যে এখানে ডেডলক আছে কিনা। ফাইন। ওকে, ডেডলক হ্যান্ডলিং এর জন্য আমাদের বেশ কিছু অ্যালগরিদম আছে। ডেডলক ইগনোরেন্স, আমরা ডেডলককে ইগনোর করতে পারি। ডেডলক প্রিভেনশন, আমরা ডেডলককে প্রিভেন্ট করতে পারি। ডেডলক অ্যাভয়েডেন্স, এটা বেশি ইম্পর্টেন্ট, এবং ডেডলক অ্যাভয়েডেন্স থেকে আমাদের একটা অ্যালগরিদম পড়তে হবে, সেই অ্যালগরিদমটা আমাদের মোটামুটি অনেক এক্সামে আসে, এবং ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি। সো ডেডলক হ্যান্ডলিং মেথড, এই চারটার নাম আমরা একটু মনে রাখবো আমাদের থিওরির জন্য। নেক্সট ক্লাসে আমরা ডেডলক অ্যাভয়েডেন্স না সরি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে র্যাগ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ সম্পর্কে জানবো, যেখানে হচ্ছে আমরা এরকম একটা ফিগার থেকে কিভাবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তৈরি করতে হয় সেটা দেখবো, এবং তার পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্সের একটা অ্যালগরিদম ব্যাংকার্স অ্যালগরিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।